আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তাই একটা ছোটোখাটো ব্লগ করলাম। আর মেহমানটা হচ্ছে আমার ভাসুর হয়, আমার বড় জ্যাঠা জ্যাঠা শ্বশুরের ছেলে। আমি কখনো তার সাথে দেখা হয়নি, আজকেই ফার্স্ট দেখা। আর ভাসুর আসতেছে, ভাবি আসতেছে, আর তার একটা ছেলে আসতেছে। তার দুইটা বাচ্চা, বাট এক বাচ্চা আসতেছে। তাই আজকে আমাদের বাসায় কী খাওয়ার আয়োজন করলাম তাদের উপলক্ষে বেশি কিছু করতে পারি নাই, কারণ কালকে রাত্রে তারা বলছে, হঠাৎ করে যেহেতু বলছে। আর আমি খুব অসুস্থ, আমি অসুস্থ খুব, আজকে 15-20 দিন যাবতই অনেক অসুস্থ। কিন্তু লাস্টের 3 দিন যাবৎ প্রেশার একদম লো, 50-90 হয়ে যাচ্ছে বারবার, যেটার কারণে আমি ঠিকমতো দাঁড়াইতে পারতেছিলাম না। তাও আমি যত সম্ভব চেষ্টা করেছি, যতটুক যে মেহমানদারি করার জন্য, মেহমানকে আপ্যায়ন করার জন্য। বাকিটা আল্লাহ ভরসা, কেমন হয়েছে জানি না, বাট আমার আপ্রাণ চেষ্টা করেছি ভালো মতো রান্না করার, আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। তেমন কিছুই করিনি, হালকা পাতলা জাস্ট রান্না করেছি। আর আপনাদের সাথে শেয়ার করছি কি রান্না করলাম। পোলাও রান্না করেছি, পোলাওর গ্রানটা খুব সুন্দর বের হয়েছিল, একদম ঝরঝরা হয়েছে, তেল চেপচেপেও একটু কম হয়েছে। সাদা ঝরঝরা ভাত রান্না করেছি, কারণ আমার ভাসুর যদি পোলাও না খায়, এই জন্য আবার ভাতও রান্না করেছি। ভাতটা সরু চালের ছিল, দেখতে আমার এই চালের ভাতটা খাইতে খুব ভালো লাগে। এটা হচ্ছে চিকেন ঝাল ফ্রাই। ঝাল ফ্রাই নামই শুধু, বাট ঝাল দিইনি, বাচ্চা খাবে যেহেতু, হালকা ঝাল। আর এটা হচ্ছে ডিমের কোরমা। এটা আমাদের ফ্যামিলির মোস্ট মানে সবারই খুব পছন্দ আর ফেভারিট একটা খাবার, ডিমের কোরমা। ছোটো মাছের চচ্চড়ি, এটা মলা মাছ বলা হয়। এটা হচ্ছে আমাদের শো স্টপার, মানে আমার রান্নার, আমার বেস্ট যেটা বলে, সবাই বলে যে আমার হাতের গরুর ভুনাটা নাকি সবার খুব পছন্দ হয়। এই জাস্ট সব কিছু বেড়ে ফেললাম, খাবার দিয়ে দিব টেবিলে। আর টেবিলে তো সার্ভ করার সময় আমি ভিডিও করতে পারবো না, তাই রান্নাঘরেই বাড়ার সময় কিছুটা ভিডিও, মাছের ভিডিওটা করতে ভুলে গেছি। ওখানে রুই মাছেরও দো পেঁয়াজও ছিল একদম। আর খাওয়ার সময় ছোট ছোট লুকায় লুকায় ভিডিও করতেছিলাম, কারণ কি মনে করে না মনে করে নতুন মেহমান। আমার শাশুড়ি তার ভাসুরের ছেলেকে খাবার বেড়ে দিচ্ছিল, যেহেতু সে চাচি। আর আমার এই হচ্ছে আমার রাজপুত্র, আমার রাজপুত্র খাবার তো খাবেই না, সারা বিছানা শুধু নষ্ট করতেছিল। তাও ভালো, নিজে নিজে একটু ট্রাই করেছে। এখান থেকে একটা খাবারও খায়নি, শুধু একটু খায় আর ভাত ছিটায়। আর সবার খাওয়া শেষ, ওই টেবিলে বসেই সবাই খেয়ে ফেলছিল। বাকি ছিলাম আমি আর আমার এক মামি শাশুড়ি, উনি নামাজে ছিল তাই লেট হয়েছে। তাই আমারও ক্ষুধা লেগেছে যেহেতু। আর এখানে হাজব্যান্ড রোজা রেখেছে, তাই হাজব্যান্ড আর খাবে না, এখন ইফতারির সময় খাবে। তাই অপেক্ষা না করে আমি খেতে বসে গেছি মামির সাথে। আর খাবার তেমনই, যতটুকু খেতে পারবো ঠিক ততটুকুই নেওয়া উচিত, প্রতিটা মানুষেরই। খাবার নষ্ট করা উচিত না। আমি যতটুকু খেতে পারবো, দরকার লাগলে আমি আবার সেকেন্ড বার নিতে পারবো, কিন্তু খাবার বেশি নিয়ে খাবার নষ্ট করাটা উচিত না। তাই আমি যতটুকু খেতে মানে মনে হয়েছে যে না এতটুকু খেতে পারবো, ঠিক ততটুকুই আমি খাবার নিয়েছি। আর আমার ফেভারিট হচ্ছে ডিমের কোরমা। ডিম ডিম হচ্ছে আমার সব সময় ফেভারিট, সকালে ডিম রাত্রে ডিম, এরকমও যদি হয় আমি সব সময় ডিম খেতে পারবো, আমার ডিম খুব পছন্দ। ফার্স্টে ডিমটা শুরু করছি, কিন্তু ব্যাড লাক, পুরাটা ডিম খেতে পারিনি। বললাম না, শরীর এত অসুস্থ যে কোনো খাবারই ঠিক মতো খেতে পারি না। অল্প একটু খাওয়ার পরেই মানে পেট গোলাইতে থাকে, মনে হচ্ছে যে আর খেতে পারবো না। ঠিক এতটুক ডিমই খেয়েছি, বাকিটুক রেখে দিছি, যাক জামাই খাবে, ভালোবাসা বাড়বে, কারণ খাবার ওই যে আমার দেখা যাচ্ছে। তারপর চিকেনটা নিয়েছি। চিকেনটা আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করেছি, আর সেটা রেসিপিটা সম্পূর্ণ আমি আমার চ্যানেলে পাবেন, চিকেনের যে ঝাল ফ্রাইটা। তাই মানে তাই একটু খেয়ে দেখলাম কেমন হয়েছে। না, চিকেনটা অনেক ইয়ামি হয়েছে। এই চিকেনটা আপনি পোলাওর সাথে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, মাস্ট বি পরোটার সাথেও খেতে পারেন। আমি আজকে চিকেনটা আপনি যে কোনো আইটেমের সাথে খুব ভালোভাবে যাবে, এত মজা। গ্রেভিটা একদম পুরা, বলে না মাখা মাখা, একটা মাখালো ভাব ছিল। চিকেনটা আমি ফুল কমপ্লিট করেছি। দেন চিকেনটা খাওয়ার পরই আর ভাত নিতে ইচ্ছা করলো না, পোলাও নিতেও ইচ্ছা করলো না। আর চিকেন খাবো না, চিকেনের কড়কড় যেটা বলা হয়, হাড্ডি খাবো না, সেটা কি হয়, পুরো হাড্ডি খাইনি, বাট এই হাড্ডির দুই সাইডের যে
কুড়মুড়েটা থাকে সেটা মাস্ট বি আমি খাবো, সেটা বিয়েবাড়ি হোক আর যেখানেই হোক। আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা। তারপর চিকেনটা যখন শেষ করেছি তখন বিফটা নিয়েছি, আর আজকের বিফটা অসাধারণ হয়েছে। একদম বলে না নিজের রান্না নিজেই প্রশংসা করছি, কি বলবো, এত ইয়ামি হয়েছে বিফটা। সবাই খেয়ে বলছে, আমার ভাসুরও বলতেছিল, আমার জালেও বলতেছিল, যে আমার শাশুড়িও বলছে অনেক মজা হয়েছে। তাই নিলাম। ফার্স্টে হাড্ডি নিয়েছি 2 পিস, তারপরে 2 পিস সলিড নিয়েছি। গরুর গোস্ত যেহেতু আমার পছন্দ তাই 4 টুকরাই নিয়েছি, 2টা হাড্ডি 2টা সলিড। এইটা দিয়ে লাস্ট ফিনিশিংটা শেষ করছি। খাওয়ার পর আমার কিন্তু প্রেশার লো, তারপরেও আমি লেবু ছাড়ি না। আর অনেকে আছে লেবু শুধু রস খায়, আমি লেবুর রসটা খাই না, আমি সিল্কাটা খাই। আমার কাছে খুব ভালো লাগে লেবু সিল্কা দিয়ে খাবার খেতে। আমি সেটা যে কোনো কিছুর সাথে সিল্কাটা খাই। এমন দেখতেই আছেন আমি পুরো সিল্কাটাই কামড়া খেয়ে ফেলতেছি, আমি পুরোটা শেষ করব। তারপরে খাবারটা শেষ করে অনেক কাজ বাকি আছে, টেবিল গোছাতে হবে। আর একটা মেয়ের সংসারের দায়িত্ব তো জানেনই, প্রতিটা মেয়েরই সংসারের কাজ থাকে। শরীরটা এত ক্লান্ত লাগতেছে, তাও কিছু করার নেই, সংসারের দায়িত্ব তার এড়ানো যাবে না। খাবার কোনো রকম শেষ করলাম, নাকে মুখে খেয়েছি, কারণ মনে হচ্ছিল যে কত তাড়াতাড়ি শেষ করবো আর আমি একটু বিছানায় গা হেলাবো। কারণ সেই সকাল 8টার থেকে আমি কাজে লেগে গেছি, কারণ রান্না টান্না কুটা বাচ্চা শুধু বোয়া পেঁয়াজ টিয়াজ কেটে দিয়ে গেছে, বাকিগুলো আমারই করতে হয়েছে টুকটাক করে আস্তে ধীরে করছে। শাশুড়ি হেল্প করেছে যতটুকু পারছে, বাট শাশুড়িকেও বেশি রান্না করে আশ্রয় মানে দিতে পারি না, কারণ শাশুড়িও বয়স, আর এই গরমে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, তো শাশুড়ি তো অসুস্থ হবে। এভাবে করে যতটুকু পারছি নিজে নিজে কাজ করছি, কমপ্লিট করছি। তারপরে খাবার শেষ যখন কমপ্লিট হয়েছে, আলহামদুলিল্লাহ পুরো ফিনিশিং করে দেন আমি টেবিলটা গুছানো শুরু করে দিয়েছি। আর আমি খাবার সাথে সাথে 2টা লেবুর রস খেয়ে ফেলছি, যাতে যদি প্রেশার লো হয় কিছু করার নেই, তাও আবার করলাম। তারপর আর কি, এর মধ্যে খালা শাশুড়ি মামি শাশুড়িরও খাবার শেষ। মামি বললো আর কিছু নিবে না, তাই আমি আস্তে আস্তে পুরো টেবিলটা গুছিয়ে ফেললাম। কাজ যেহেতু করতে হবে তাই তাড়াতাড়ি শেষ করে ফেলছি, কারণ কাজ শেষ করে বিছানায় শুতে হবে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ আমি অনেক অসুস্থ। আল্লাহ যাতে আমার তাড়াতাড়ি সুস্থ করে দেয়। সামনে ঈদ, আমি এই টেনশনই বাঁচতেছি না, ঈদের মধ্যে আমার এই অবস্থা থাকলে আমি কিভাবে কি করব। সংসারের কাজ তো আর কম না, আর ঈদের ঝামেলা তো জানেনই, সবার বাড়িতেই থাকে টুকটাক ঝামেলা। মেয়ে মানুষের সংসার, শরীর যদি সুস্থ থাকে কাজ করতে কখনোই কষ্ট হয় না, যে কোনো কাজ আসা মাত্রই সাথে সাথে কমপ্লিট করা যায়। আর যখন শরীর অসুস্থ থাকে তখন মনে হয় পানিটা ঢেলে খেতেও কষ্ট লাগে। আমার ছেলেটাকেও ঠিক মতো এখনও আমি খাওয়াইনি এই কাজের দৌড়াদৌড়িতে। সকালে নাস্তা একটু খেয়েছে, আবার দৌড়াই আসছে, আবার একটু মুখে দিয়েছে, এভাবে করে ঠিক মতো খাইনি। আজকে দুপুরে এখনও ঠিক মতো খাওয়াইনি। ভিডিওতে দেখলেন একটু পোলাও নিয়েছিল, ওইটাই সারা বিছানায় ছড়াইছে, কিন্তু এখনও ঠিক মতো বাচ্চাকে খাওয়াইনি। তাই চিন্তা করছি আগে টেবিলটা ভালো মতো গোছানো শেষ হলে দেন বাবুকে খাওয়াবো, কারণ বাবুকে খাওয়াইতে নিলে একটু সময় লাগে। আমার ছেলেটা অনেক সময় নিয়ে খায়, আরও শক্ত খাবারটা এখনও ঠিক মতো খেতে পারে না, তাই ওর খাবার খাওয়াইতে নিলে ধৈর্য সহকারে বসে খাওয়াইতে হয়। অধৈর্য হইলে তো আর হবে না, বাচ্চার খাবার যেহেতু। মামিরও এর মধ্যে খাবার শেষ হয়ে গেছে, আমারও টেবিল গুছানো হয়ে গেছে। এখন জাস্ট টেবিলটা ভালো মতো পরিষ্কার করে টেবিলে যে খাবারগুলো ছিল এগুলো সব ক্লিন করে ফেললাম, করে দেন বাসন পেলা বেসিনে রেখে দিয়েছি। এখন আর কিছুই করতে পারবো না, বাবুকে খাওয়াই আমি একটু রেস্ট দেন উঠে একটু রেস্ট নিয়ে দেন মেহমানদের আবার চা দিতে হবে, নাস্তা দিতে হবে, তখন যদি পারি আবার ভিডিও করে দেবো।